অবশেষে ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার তিনি প্রোস্টেট ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের চিকিৎসা নিয়েছেন বলে জানান। ৭৬ বছর বয়সে নেতা জানান, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার আশঙ্কায় অস্ত্রোপচারের পর তার শরীরে একটি ক্যান্সারজনিত টিউমার ধরা পড়ে ও এর চিকিৎসা সম্পন্ন করা হয়। ইরান সঙ্গে চলমান সংঘাতের চূড়ান্ত সময়ে যাতে বিষয়টি প্রকাশ না পায় সে কারণে তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করেছিলেন ও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি। বর্তমানে সংঘাত অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে থাকায় নেতানিয়াহু জানান, চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠেছেন ও এখন চমৎকার শারীরিক অবস্থায় রয়েছেন। শুক্রবার তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক অবস্থার এই খোলামেলা তথ্য তুলে ধরেন তিনি। নেতানিয়াহু বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানে আকস্মিক হামলা চালানোর পর যাতে ইরান ভুয়া প্রচারণা চালাতে না পারে সে কারণে তিনি ২ মাস ধরে প্রতিবেদন প্রকাশ বিলম্বিত করার অনুরোধ করেছিলেন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।